শুভ সন্ধ্যা। প্রথমেই প্রথম আলো বার্তার পর্দায় সান্ধ্যকালীন সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন এবং শুভকামনা। আজ কিন্তু এই কথাটা প্রত্যেক দিন বলি, হ্যাঁ আবার বলছি, আজকে যে প্রতিবেদন দেবো আপনাদের গায়ে কিন্তু কাঁটা দিয়ে উঠবে। হ্যাঁ, সেই একটা গ্রামে হঠাৎ হঠাৎ আগুন লেগে যাচ্ছে। ঘরে বউ কাপড় কেচেছে, কাপড় শুকুতে দিয়েছে, হঠাৎ কাপড়ে আগুন লেগে যাচ্ছে, বিছানায় আগুন লেগে যাচ্ছে, বাক্সর মধ্যে যে জামা কাপড় আছে হঠাৎ তাতে আগুন লেগে যাচ্ছে। পশ্চিমবঙ্গে বিজ্ঞান মঞ্চ থেকে সে যিনি সভাপতি তিনি এসেছিলেন, বলছে এটা একটা অলৌকিক। হ্যাঁ, এবার অলৌকিক কি অলৌকিক নয় সেটা দেখতে থাকুন। আমি অমল চ্যাটার্জি। যেটা দিয়ে আমি শেষ করলাম সেটা দিয়ে শুরু করছি। অবাক কাণ্ড, অলৌকিক ঘটনা চোখের সামনে আপনাদের নিয়ে যাচ্ছি। মালদা হরিশ্চন্দ্রপুর, অবিশ্বাস্য ঘটনা। চোখের সামনেই ঘরে নিজে থেকেই লেগে যাচ্ছে আগুন। আতঙ্কে বাড়ি ছাড়া 4টি পরিবার। হরিশ্চন্দ্রপুর থানা দৌলতপুর গ্রাম পঞ্চায়েত শীতলাপুর গ্রামে ঘটনার তীব্র আতঙ্ক ছড়িয়েছে। ভয়ে জবুথবু গোটা গ্রাম। কী কারণে এভাবে আগুন ছড়াচ্ছে তা বুঝে উঠতে পারছে না কেউ। অবিশ্বাস্য এই ঘটনা না দেখলে কেউ বিশ্বাস করবে না। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ থেকে সেই সভাপতি এসেছিলেন, বলছে এটা কি অলৌকিক না অলৌকিক নয়। হঠাৎ হঠাৎ আগুন লেগে যাচ্ছে। বাড়ির বউ কাপড় কেচে কাপড় শুকুতে দিয়েছে, ভিজে কাপড়ে হঠাৎ আগুন লেগে গেল। বাক্সে জামা কাপড় আছে, হঠাৎ আগুন লেগে গেল। বিছানায় হঠাৎ আগুন লেগে গেল। একবার আসুন সেই ব্যাপারটা আমরা একবার জেনে নিই যে কি ব্যাপার। সেখানকার লোকেরা, মালদা হরিশ্চন্দ্রপুরের সেই লোকাররা জবুতবু হয়ে আছে, ভয় তারা রাত পাহারা দিচ্ছে। রাতের বেলা কিছু নেই, যা হচ্ছে দিনের বেলায়। সরাসরি শুনুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই অলৌকিক ভুতুরে কাণ্ড, অবাক কাণ্ড, তার সাথে ভুতুরে কাণ্ড। এবার সরাসরি দেখুন সেই পরিবারের কথা, যাদের বাড়িতে আগুন লেগেছে তারা কি বললো আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। সরাসরি শুনুন। এইবার আসি একবারে অন্য খবর নিয়ে আপনাদের সামনে। চোখ রাখুন। কেপিসি হাসপাতাল থেকে ছাড়া পেলেন শিক্ষামন্ত্রী। ব্রাত্য বসুর গাড়ির নিচে চাপা পড়ে আহত ইংরেজি প্রথম বর্ষের পড়ুয়া ইন্দ্রানুজ রায়। হ্যাঁ, সেই কেপিসি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছিল। মনে পড়ছে সে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী সেখানে গেছিল এবং সেখানে কিভাবে সেই ডিওয়াইএফআই সেই সমস্ত সমর্থকরা, সিপিএম এর সমস্ত সমর্থকরা এবং দুষ্কৃতীরা কিভাবে ঘিরে ফেলেছিল, শিক্ষামন্ত্রীকে আঘাত করেছিল। আর সেখানে ইন্দ্রানুজ রায়, তার নাকি চোখের ওপর দিয়ে গাড়ি চলে গেছে। হ্যাঁ, সেই দৃশ্য দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। প্রথম প্রতিবেদন দেখুন, ব্রেকিং নিউজ। একবারে ইন্দ্রানুজ রায় ছাড়া পেল। সরাসরি দেখুন। এবার আসছি বিজেপি সরকারের বিভিন্ন দপ্তরের দুর্নীতি। হ্যাঁ, বিজেপি সরকারের অর্থাৎ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভাগে দুর্নীতিতে ভর্তি হয়ে গেছে এবং কেলেঙ্কারি সহ বিভিন্ন ইস্যু নিয়ে রাজপথে বিক্ষোভ মিছিল করলেন ডিওয়াইএফআই এবং টিওয়াইএফআই। সরাসরি দেখুন তারা আমাদের প্রথম আলো বার্তার পর্দা কি বলল, সরাসরি শুনুন। এইবার নিয়ে যাচ্ছি আপনাদের শিলিগুড়ি। হ্যাঁ, শিলিগুড়ি দাগাপুর চা বাগান এলাকায় ডামরা গ্রামে একটি পরিত্যক্ত কুয়ার পড়ে গেল পূর্ণবয়স্ক চিতাবাঘ। ঘটনাকে ঘিরে তীব্র আতঙ্ক ছড়ায় এলাকায়। এরপরে স্থানীয় ঘটনার খবর দেয় মহানন্দা ওয়াইল্ড লাইফ বন বিভাগ কর্মীদের। ঘটনাস্থলে বন বিভাগ কর্মীরা এসে পরিত্যক্ত ওই কুয়ো থেকে চিতাবাঘটিকে নিরাপদে উদ্ধার করে। জানা গেছে দীর্ঘ 2.5 ঘন্টার প্রচেষ্টায় উদ্ধার করা হয়েছে সেই চিতাবাঘটিকে।
উদ্ধার হওয়া চিতাবাঘটিকে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসার পর তাকে গভীর জঙ্গলে ছাড়া হবে, সেই খবর দিল বন দপ্তর কর্মীরা। এবং শুধু তাই নয়, আমাদের প্রথম আলো বার্তার পর্দার সেখানকার লোক এবং বন দপ্তর কর্মীরা কি বলল সরাসরি শুনুন। গতকাল সোমবার আনুমানিক সকাল 9টা নাগাদ যুবক যুবতী ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য মেমারিতে। পূর্ব বর্ধমান জেলার মেমারি থানা অন্তর্গত বামুনিয়া সংলগ্ন এলাকায় মাঠে মাঝখানে একটি গাছে ঝুলন্ত অবস্থায় তাদের দেখতে পান চাষিরা। এরপরই খবর দেওয়া হয় ভিলেজ পুলিশকে। ঘটনাস্থলে মেমারি থানা সাতগেছিয়া ফাঁড়ির পুলিশ এসে দেহ দুটি উদ্ধার করে নিয়ে যায় পাহাড়াটি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেছে। তাহলে বুঝতেই পারছেন যে এক যুবক যুবতী দুজনেই কিন্তু সেই সকাল 9টায় ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল মেমারিতে। কি কারণে তারা সে সুসাইড করলো সেই পুলিশ তদন্ত ইতিমধ্যে শুরু করে দিয়েছে তাদের দুই পরিবারের পক্ষ থেকে। এবং তারা আমাদের প্রথম আলো বার্তার পর্দায় কি বলল, সেখানকার লোকেরা, তাদের পারিবারিক লোকেরা কি বলল সরাসরি শুনুন। আমি একটা আসছি ছোট্ট ব্রেকের পর, নিয়ে আসছি আপনাদের সামনে 16 দিন ধরে নিখোঁজ একটা 15 বছরের মেয়ে আর একটা এবারে মাধ্যমিক দিয়েছে সেই দুটো মেয়ে। আমি আসছি, দেখতে থাকুন। ব্রেকের পর আমি তাদের কথা বলবো, দেখতে থাকুন। আমি অমল চ্যাটার্জি। হেভেন্স বোন স্কুল এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও শরীর চর্চার মাধ্যমে ছাত্রছাত্রীদের উৎসাহিত করা হয়। এটি একটি ইংরেজি মাধ্যম স্কুল যেখানে খুবই স্বল্প খরচে বাচ্চাদের শিক্ষা প্রদান করা হয়ে থাকে। মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীরাও যাতে এখানে পড়াশোনা শিখতে পারে, এটাই হচ্ছে এই স্কুলের প্রধান লক্ষ্য। এখানে শিশু শ্রেণীর ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি অনুরাগী করে তুলতে রয়েছে সমস্ত রকম আধুনিক পরিকাঠামো। তাই আপনি ইংরেজি মাধ্যমে স্কুলে খরচের কথা চিন্তা না করে সম্পূর্ণ চিন্তামুক্ত হয়ে আজই আসুন হেভেন্স বোন শিক্ষা প্রতিষ্ঠানে আপনার শিশুর সঠিক মূল্যায়ন ও ভবিষ্যৎ গড়ে তুলতে। ঠিকানা হেভেন্স বোন স্কুল, 99/1 বৈদ্যবাটি, নার্সারি রোড। হেভেন্স বোন স্কুল এটি বৈদ্যবাটি শহরে প্রতিষ্ঠিত এবং আমরা যে কারিকুলামটাকে ফলো করি সেটি হচ্ছে সিবিএসসি। এখানে ছাত্রছাত্রীদের পড়াশোনার সাথে সাথে খেলাধুলার প্রতি এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের প্রতি বিশেষভাবে জোর দেওয়া হয় এবং আমাদের এখানে খুবই স্বল্প খরচে ইংরেজি মাধ্যমকে ফলো করে বাচ্চাদেরকে পড়ানো হয় এবং এখানে সঠিক এবং আধুনিক পরিকাঠামোর দ্বারা স্কুলটা চালিত। আমাদের বিশেষ যেসব ফেসিলিটিসগুলো আছে তার মধ্যে আমাদের ফায়ার এক্সটিংগুইশার আছে এবং এখানে নতুনভাবে শিশু শ্রেণীর স্টুডেন্টদের কথা ভেবে এখানে কিডস জোন এবং প্লে জোন বিশেষভাবে গঠন করা হয়েছে এবং আরও অত্যাধুনিক পদ্ধতিতে যারা বাচ্চারাও স্বল্প খরচে শিক্ষার সুবিধা পায় সেদিকে নজর রাখা হচ্ছে। হেভেন্স বোন স্কুল বৈদ্যবাটিতে আমাদের যে স্কুলটা আমরা পড়েছি, এই স্কুলটা শুধু একমাত্র যে পয়সাওয়ালা লোকেরাই স্টুডেন্টরা ভর্তি হবে সেটা নয়, এখানে সাধারণ মধ্যবিত্ত ঘরের বাচ্চারাও ভর্তি হতে পারবে এবং রিজনেবল অ্যাডমিশন চার্জ নিয়েই আমরা স্কুলটা করেছি। আমাদের এটা প্রতিজ্ঞা এবং আমার স্কুলের যারা টিচার আছে তাদেরও একটা এই ভাবনা যে স্কুলটা বৈদ্যবাটি এই শহরের মধ্যে বেস্ট স্কুল আগামী দিনে আমরা হেভেন্স বোনটাকে গড়ে তুলব, এইভাবেই আমরা অঙ্গীকার করছি। আমাদের এখানে প্লে জোন থেকে কিড জোন থেকে আরম্ভ করে ক্লাস, এখানে আমাদের একবার ভর্তি হলে বাচ্চা ক্লাস 12 অবধি নিশ্চিতভাবে তারা সিবিএসসি বোর্ডে পড়াশোনা করতে পারবে। এইবার আসছি, দেখুন একদম সিনেমার মতন একদম চলচ্চিত্রের মতন সেই নাটক ডাকাত আর পুলিশে। কোথায় জানেন? বীরভূমে।
দেখাচ্ছি। বীরভূম রাজনগরে ডাকাত দলকে ধাওয়া করতে গিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি, ডাকাত দলের পরে পুলিশের হাতে পাকড়াও 3 ডাকাত, পলাতক 3 জন, উদ্ধার একটি আগ্নেয়াস্ত্র। বীরভূমের রাজনগর থানা এলাকার ঘটনা। দিদিদের বাড়ি বীরভূমের কাকুরতলা এলাকায়। যদিও এই নিয়ে জেলা পুলিশ কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে আদালতে আইনজীবী জানান যে গুলি চালানো হয়েছে, সেই প্রেক্ষিতে মামলা করা হয়েছে। জানা গেছে গতকাল রাতে রাজনগর থানা এলাকায় পুলিশ পেট্রোলিং চলাকালীন রাজনগরে মুয়াদগঞ্জ আড়ালি রাস্তায় 2টি বাইক দেখে সন্দেহ হয় রাজনগর থানার পুলিশের। পুলিশ বাইক দুটিকে দেখে ধাওয়া করতে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় একটি বাইক থাকা 3 জন। সাথে সাথে পাশের থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে আরও পুলিশ রাস্তা ঘিরে ফেলে। তাতেই ধরা পড়ে একটি বাইক সহ 3 জন। বাকি 3 জন বাইক নিয়ে পলাতক। পুরো একদম সিনেমার নাটকের দৃশ্য দেখা গেল গতকাল রাতে বীরভূমে। সরাসরি দেখুন সেখানকার লোকেদের বক্তব্য। সেই 3 ডাকাতকে ধরেছে আর 3 জন পালিয়েছে। সরাসরি দেখুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়। দেখলেন আজকে প্রতিবেদন, সেই গা ছমছম করা। আজকের হেডলাইন থাকছে সেই মালদা হরিশ্চন্দ্রপুরে একদম ভুতুড়ে কাণ্ড, একদম ভুতুড়ে কাণ্ড। হঠাৎ আগুন লেগে যাচ্ছে ভিজে কাপড়ে, আগুন লেগে যাচ্ছে বিছানায়, কিন্তু সবই হচ্ছে দিনের বেলায়, রাতে কিছু নেই। দেখতে থাকুন আমাদের প্রথম আলো বার্তার পর্দা। সেই গা ছমছম করা প্রতিবেদন প্রত্যেক দিন পাবেন। আমি অমর চ্যাটার্জি।